সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। তো পেজটি দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা 11 আগস্ট 2023। প্রথমেই দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 146 জন। এরপর দেখতে পাচ্ছেন কুল পাওয়ার জেনারেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 179 জন। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 92 জন। একটি বিষয় আপনাকে ছোট্ট করে নোটিস করতে চাই, সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে প্রত্যেকগুলো সার্কুলারের ভিডিওর লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং সেই সাথে সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদমই ফোন দেবেন না। পূবালী ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 40 জন। স্থাপত্য অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 30 জন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 47 জন। শিল্প মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 59 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 33 জন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। জেলা ও দায়রা জজ সুনামগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 26 জন। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1 থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 17 জন। বিভাগীয় কমিশনার রংপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সিগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 13 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 31 জন। জেলা প্রশাসক খুলনা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। বসুন্ধরা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন। উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র, দেখতেই পাচ্ছেন এই সার্কুলারটি ভুয়া, অবশ্যই কিন্তু আপনি আবেদন করে প্রতারিত হবেন না। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 16 জন। মাগুরা গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। রেসিডেন্সিয়াল থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 36 জন। কেয়া কসমেটিক্স লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 25 জন। বসুন্ধরা থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। পুলিশ লাইন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। মিনাবাজার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 75 জন। তো এই হলো এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা। এখন তুলে ধরব এই সপ্তাহের টপ 3টি সার্কুলার, যেখানে রয়েছে 1 বর্ডার গার্ড বাংলাদেশ, পদ সংখ্যা 146 জন। এরপর 2 রয়েছে পাওয়ার জেনারেশন, পদ সংখ্যা 179 জন, এবং 3 রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পদ সংখ্যা 92 জন। আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।